এবারও চলচ্চিত্রে আজকে দ্বিবার্ষিক আলোচনা হলো আমাদের শিল্পী সমিতির যেহেতু মেয়াদ বেশ কিছুদিন আগেই শেষ হয়ে গেছে। সমিতিগত একটি নিয়ম আছে যে আমাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে সমিতির আয় ব্যয় হিসাব আর যারা পরিচালক সমিতিতে আসে শিরিন সাধারণ সদস্যদের আয় ব্যয়ের হিসাব সেটা শুনতে সেই আলোচনা সভাটাই আজকে হয়েছে, যেটাকে আমরা এজিএম সাকসেসফুল একটি এজিএম আজকে অনুষ্ঠিত হলো মিশা ভাইয়ের নেতৃত্বে। এবং যেটা বিগত দিনে আমরা দেখেছি যে এজিএম হয়, ঝগড়াঝাটি হয়, এক পক্ষ আর এক পক্ষ বাদ বিতণ্ড হয়। আজকে যে বিষয়টি দেখলাম যে সমিতির বর্তমান রানিং এক্সিকিউটিভ মেম্বার এবং সমিতির যারা সদস্য তাদের একটি দুজনের যে সভাটি অনুষ্ঠিত হলো, কোনো প্রকার এখানে কষাকষি কিংবা ঝগড়াঝাটি কোনো কিছুই পরিলক্ষিত হলো না, শান্তিপ্রিয়ভাবে এজিএম আজকে সম্পন্ন। আপনি কোন প্যানেলে আছেন আর আপনাদের প্যানেল থেকে নির্বাচনের জন্য কি পরিকল্পনা করা হবে? আচ্ছা, আমাদের দুই প্যানেলই চেয়েছে, তো আপাতত আমি শিবা শানু এবং জয় প্যানেলকে প্রাথমিক কথা দিয়েছি। তো সাইন এখনো হয়নি, কিন্তু এখনো ফাইনালি সাইন হয়নি, দেখা যাবে। এই শিল্পী সমিতিটা এরকম একটা সমিতি হিসাবে অলরেডি বলে গেছে যে এটা একটি অলাভজনক প্রতিষ্ঠান, কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। বা এই শিল্পী আমরা যারা নির্বাচিত শিল্পী তাদের কিচ্ছু নেই এখান থেকে না। আমরা যেহেতু আমরা আগে থেকে এই সমিতিতে লিস্টেড শিল্পী এবং আমাদের ব্যাকগ্রাউন্ড বলেন আমাদেরকে চিনে জানে দর্শকরা এই শিল্পী সমিতির মাধ্যমে, কিংবা আমরা শিল্পী অভিনয়ের মাধ্যমে। সো এই জায়গাটা আমরা যে পার্টিসিপেট করি ইলেকশন থেকে একান্ত আমাদের নিজস্ব ভালো লাগা ভালোবাসা। এখানে নেওয়ার কিছু নেই, এখানে দিতে হবে। এখানে আমি আমার সেবাটা এখানে দিই। তো এরকম একটা পরিস্থিতিতে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারাই সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন করবে তাদের একান্ত ভালো লাগা ভালোবাসা কিন্তু সিদ্ধান্ত নেয়। সো আমি অবশ্যই এখানে ইলেকশনে পাশ করলে কিংবা ইলেক্টেড হলে আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। আপু, শেষ একটা প্রশ্ন, সালমান শাহ হত্যা মামলা 30 বছর হয়ে গিয়েছে, সে আদালত নির্দেশ দিয়েছে তার লাশ তুলে ফরেন্সিক রিপোর্টে পাঠানোর জন্য, কিন্তু আমরা জানি যে এটা আরো অনেক লেংদি প্রসেস। এই বিষয়ে আপনার মতামত? একটি মহানায়ক 30 বছর পরও যাকে নিয়ে আলোচনা শেষ হয় না, তিনি আর কি সালমান শাহ। আমিও সবসময় চেয়ে এসেছি সুষ্ঠু তদন্ত, সরকারের তার একটু ঘনিষ্ঠ উদ্ঘাটন। 30 বছর পর যেহেতু পুলিশ নয় সিআইডি এই মামলাটি দেখছে, অবশ্যই ভিতরে কী হচ্ছে, ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত এবার বেরিয়ে আসবে।